নিজের পছন্দের কিছু দিয়ে যদি দিনটা শুরু করা যায় তাহলে কিন্তু পুরাটা দিনই ভালো যায়। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাইকে আমার নতুন আরেকটি ডেলি ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। আমার পছন্দের তালিকা খুবই ছোট, দেখা যায় আমি সব কিছুই খাই না। বিস্কিটের তালিকার মধ্যে বলতে পারেন দুই একটা বিস্কিট আমার খুবই পছন্দের। তারই মধ্যে একটা হচ্ছে বেলামি কোম্পানির ডাইজেস্টিভ বিস্কিটটা, ওটা আমার খুবই খাওয়া হয়। আর হচ্ছে কফি, আমা কোম্পানির উইদাউট সুগার যে কফিটা, ওইটা। তো এগুলাই কিনে আনা হয়েছিল, আমি এগুলাকে জারের মধ্যে রেখে দিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা পাতলা নাস্তা করে একটু কফি না খেলে যেন দিনটা শুরুই হতে চায় না। তো ভাবলাম একটু কফি খেয়ে নিই। আমার মেয়ে হচ্ছে আমাকে আজকে কফি বানিয়ে দিচ্ছে। কফি টফি খেয়ে এখন হচ্ছে কাজের পালা। আজকে অনেক কাজ আছে বাসায়, যেহেতু রুমটা একটু ক্লিন করব। সব কাপড় চোপড় আজকে ধুয়ে দিব। হঠাৎ করে আমার মেয়ের হচ্ছে গায়ে চুলকানি হচ্ছে। তো ডাক্তার দেখানোর পর ডাক্তার বলল যে ঘরের সব কাপড় চোপড় যেন ক্লিন করে ধুয়ে দেই। যদিও নর্মালি আমি সব সময় কিন্তু পরিষ্কারই থাকি, তারপরও কেন যে ওর চুলকানি হলো আমি জানি না আসলে। আর এখানে দুপুরে রান্না বান্না যা যা করব সব কিছু গোছগাছ করে নিয়েছি। এখন হচ্ছে আমি রুই মাছটা বসিয়ে দিচ্ছি। আজকে রুই মাছটা একটু অন্যভাবে রান্না করব। নর্মালি দেখা যায় আমি রুই মাছ বা অন্য যে কোনো বড় মাছ ভেজে তারপর রান্না করি। আজকে হচ্ছে কষিয়ে রান্না করব। আজকে রুই মাছটা আমি বেগুন টমেটো দিয়ে রান্না করেছি, আর এটা খেতে ট্রাস্ট মি এত বেশি মজা হয়েছিল। ভাজা ছাড়া এভাবে শুধু কষিয়ে রান্না করলে রুই মাছ খেতে বেশি ভালো লাগে। আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মগজটাকে বসিয়ে দিয়ে গিয়েছেন, তো এটাকে আমি কষিয়ে নিচ্ছি। মগজ হতে যদিও খুব একটা বেশি টাইম লাগে না। তো এই আর কি রান্নাবান্না চলছে। এদিকে রুই মাছের তরকারিটা অলমোস্ট ডান। মগজটা যখন কষানো হয়ে গিয়েছে আমি এটার মধ্যে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এই তো রান্নাবান্না শেষ। ওইদিকে আমি কাপড়ও কিন্তু ধুয়ে দিয়ে দিয়েছিলাম। এখানে অল্প কয়েকটা নেড়েছি, আর বাকি কয়েকটা হচ্ছে আমার শাশুড়ির বারান্দায়। কাপড় যদিও আমি ওয়াশিং মেশিনে ধুয়েছি, পরে হচ্ছে গরম পানি দিয়ে স্যাভলন দিয়ে ভালো করে হাতে চিপে তারপর বারান্দায় নেড়ে দিলাম। আর এদিকে হচ্ছে লিচু কিনে আনা হয়েছিল, আমি ওইগুলাই দেখছিলাম। লিচুগুলো হচ্ছে দেশি লিচু, আর এত বেশি টক ছিল, তারপরও খেতে ভালো লেগেছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।